ও কিন্তু প্রথমে এসে যে বলেছিল ওটা নাকি তার নুপুর। যেই না আমি চরণের দিকে দেখলাম দুই চরণ নুপুর পরা আছে, তখন বলছে আমার বান্ধবীর নুপুর। তুমি যদি একা আসতে তবে তোমাকে আমি বিশ্বাস করতাম, তবে তোমাকে আমি বিশ্বাস করব না। কেন জানো? তুমি ওই বান্ধবীকে সঙ্গে করে নিয়ে এসেছো বলে। ও মিথ্যা কথা বলেছে। আমার মনে হয় ওটা তোমারও নুপুর নয়। তাহলে কার নুপুর? বলো তোমার কোনো বান্ধবীর নুপুর। সে হয়তো ঘুমিয়েছিল, তার চরণ থেকে খুলে তুমি তোমার চরণে পরে নিয়েছো, আর এখন আমার কাছে এসে বলছো ওটা নাকি তোমার নুপুর। তাহলে বেশ বাবাজি, তাহলে বলো আমাকে কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। বলতে শোনো মা, আমি এত কাঁচা কাজ করি না। আমি যেখানটায় নুপুরটা কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটা আমি এখনো ঝাড় দিইনি। ওইখানে যার নুপুর হারিয়েছে তার কিন্তু চরণ চিহ্নটা আছে। ওই চরণের সঙ্গে এই চরণ আমি মিলিয়ে দেখব, যদি একই হয়ে যায় তাহলে তোমার নুপুর আমি তোমাকে দিয়ে দেব। বেশ, তাহলে চলো। এই বলে এখন কৃষ্ণদাস যেখানটায় নুপুর কুড়িয়ে পেয়েছে ওইখানটা কিন্তু ঝাড় দেয়নি। তাহলে চলো বাবাজি, ওইখানে গিয়ে তাহলে পরীক্ষা করা হোক। বলে ওই চরণ চিহ্নটা যদি তোমার হয় তাহলে তোমাকে দিয়ে দেবো। বেশ ভালো। এই বলে গিয়ে যখন দেখছে চরণ চিহ্নটা পড়ে আছে, বলে বেশ, তুমি তাহলে এক কাজ করো, তুমি ওই চরণের চিহ্নের সঙ্গে ওই চরণটা মিলিয়ে দেখো, যদি একই হয় তাহলে আমি তোমাকে দিয়ে দেব। তাহলে বেশ, তাহলে দেখাও তোমার চরণটা, দেখাও তোমার চরণটা এবার দেখাও। তখন ললিতা বলছে দে রাধে দে, এবার চরণটা দেখিয়ে দে। সঙ্গে সঙ্গে রাধা বলছে তুই চুপ কর, তোর জন্যই যত আজ আমার জ্বালা। তুই বললি এসো, আমি এলাম কেন না সাধারণ নারী হয়ে এলাম। তুই বলি চরণটা দেখাতে, আমি কি চরণ দেখিয়ে দেব? যে চরণ যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে যজ্ঞ করে চলেছে চরণ দেখার জন্য, সেই চরণ তারা কেউ দেখেনি, আর আমি একে চরণ দেখিয়ে দেবো? এত সহজে কি আমার চরণ দর্শন করা যায়? এই চরণ শুধুমাত্র আমার বধূ দর্শন করে, এই চরণ আমি যাকে তাকে দেখাই না। তবে এবার কি হবে? এবার বলে রাধে এবার দেখিয়ে দে, দেখিয়ে দে। বলি দেখাও চরণ, দেখাইয়ে দাও, দাও দাও চরণ দেখাইয়ে দে, চরণ দেখাইয়ে দে, দে চরণ দেখাইয়ে দে। আর বিলম্ব করিস নারায়, দে চরণ দেখাইয়ে দে। ওরে আর বিলম্ব করিস না রাই, দে চরণ দেখাইয়ে দে। আর বিলম্ব করিস নারায়, দে চরণ দেখাইয়ে দে। আর বিলম্ব করিস না রাই, দে চরণ দেখাইয়ে দে। বেশ, তাহলে বাবাজি এই দেখো, এই দেখো আমার চরণ। যেই না চরণ দেখিয়েছে সঙ্গে সঙ্গে দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্ম। আহা, এ তো যাত্রার চরণ নয়, এ স্বয়ং রাধারানীর চরণ। চরণ দেখেই চিনতে পেরে গেল এ যাত্রার চরণ নয়, এ হলো শ্রীমতী রাধারানীর চরণ। যেই না চরণ দেখেছে কৃষ্ণদাস থরথর থরথর করে কাঁপছে, চরণে জড়িয়ে ধরে বলছে রাধে আমি তোমায় চিনতে পেরেছি। তুমি যদি সত্যিকারে রাধারানী হয়ে থাকো দাও দাও তোমার স্বরূপটা আমাকে দেখায় দাও। কি বললি? তুমি আমার স্বরূপ দেখবে? রাধে তুমি যদি সত্যিকারে কৃপা করে করুণা করে আমার কাছে তুমি এসে থাকো তাহলে তোমার স্বরূপটা তুমি আমাকে দেখাও। ললিতা বলছে রাধে এবার বোঝ, এতক্ষণ চরণ দেখতে চেয়েছিল, এবার তোকে দেখতে চেয়েছে, দে দেখিয়ে দে। বলো তুই চুপ কর। তখন থেকে যা কৃষ্ণদাস বলছে তুই তাকে হ্যাঁ বলছিস। একবার বলছে চরণ দেখবে, চরণ দেখিয়ে দিলাম। একবার বলছে চরণের তল দেখবে, চরণের তল দেখিয়ে দিলাম। এখন বলছে আমার স্বরূপ দেখবে। এই স্বরূপটা আমি যাকে তাকে দেখাই না রে ললিতা, তুই তো জানিস কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে আমার স্বরূপটা দেখতে পায়। তো আমি তো যাকে তাকে স্বরূপ দেখাতে পারবো না আমার বধূকে ছাড়া। ওরে এই যে কৃষ্ণের দাস, এ যে সে দাস নয়। শোন, তুই কৃষ্ণকে ভোলাতে পারিস কিন্তু কৃষ্ণের দাসকে ভোলাতে পারবি না। আর যখন তোর স্বরূপটা দেখতে চেয়েছে ও দেখেই ছাড়বে, না হলে কিন্তু তোকে ছাড়বে না। রাধে তোর স্বরূপটা তুই দেখিয়ে দে। রাধে বলছি এত সহজে আমি স্বরূপটা দেখিয়ে দেব? বেশ, তাহলে দেখো
কৃষ্ণদাস তুমি নয়ন মুদিত করো, আমি তোমাকে আমার স্বরূপ দেখাবো। যেই না কৃষ্ণদাস রাধে রাধে বলে চরণ দুটো মুদিত করেছে, চরণে মেলে দেখলো শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে। কি রূপ, এত সুন্দর রূপ যে আগে কখনো দেখেনি। বিষভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধারানী, তার অঙ্গের ছিটায় অঙ্গের আলো যেন নিকুঞ্জ মন্দির আলো চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আহা রাধে, কি তোমার সুন্দর রূপ, এত সুন্দর রূপ যে বোঝা বড় দায়। যেন তোমার বদন দেখে মনে হচ্ছে যেন বিশাল বড় একটা পৃথিবী, অর্থাৎ মেঘ। আর তুমি যে সিঁদুরের টিপটা পড়েছো দেখে মনে হচ্ছে ওই মেঘের উপরে কোটি সূর্য সমভাব কান্তি ধরি। তোমার বদনের ওই লাল টিপটা দেখে মনে হচ্ছে যেন কোটি সূর্য, মানে একসঙ্গে কোটি সূর্য একত্রিত হয়েছে তোমার এই মুখের মধ্যে। তোমার কেশ দেখে মনে হচ্ছে যেন যমুনার জলে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এত সুন্দর রূপ, রূপ দেখে কৃষ্ণদাস অবাক হয়ে গেল। রাধে দাও, আমি তোমার চরণে নূপুর পরিয়ে দিচ্ছি। ললিতা বলছে, ওরে কৃষ্ণদাস, তোর মতো এত বোকা কেউ আছে? রাধারানীকে কাছে পেয়ে কেউ কি এভাবে নূপুর পরিয়ে দেয়? তুই ভালোভাবে রাধারানীর চরণটা কাছে টেনে নিয়ে তুই নিজের হাতে তার চরণে নূপুর পরিয়ে দে। কৃষ্ণদাস বলছে, ললিতা, আমি যে রাধার চরণে নূপুর পরাবো, তাহলে তো আমার সোনার বেদি নেই। সোনার বেদি না থাকলে আমি কি করে রাধার চরণের সোনার নূপুর পরাবো? সোনার নূপুর পরাবো। ললিতা বলছে, সোনার বেদি নেই তো তাতে কি হয়েছে? এক কাজ কর, তুই তো হৃদয় আছে, তাই তুই ওই হৃদয় মাঝে রেখে নূপুরটা পরিয়ে দে। বলি, হৃদয় মাঝে রেখে নূপুর পরায়ে দে না। 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 বলি, এমন ভাগ্য হয় বা না হয়, হৃদয় মাঝে রেখে নূপুর পরায়ে দে না। ও গো, এমন ভাগ্য হয় বা না হয়, হৃদয় মাঝে রেখে নূপুর পরায়ে দে না। বলি, এমন ভাগ্য হয় বা না হয়, হৃদয় মাঝে রেখে নূপুর পরায়ে দে না। ও গো, এমন ভাগ্য হয় বা না। বলি, আর বিলম্ব করিস না রে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। বলি, আর বিলম্ব করিস না রে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। বলি, এমন ভাগ্য হয় বা না হয়, ওরে হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। বলি, এমন ভাগ্য হয় বা না হয়, ওরে হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। বলি, এমন ভাগ্য হয় বা না হয়, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। বলি, এমন ভাগ্য হয় বা না হয়, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। হৃদয় হৃদয় মাঝে মাঝে রেখে রেখে নূপুর পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে আজ নূপুর পরিয়ে দিল। আর এদিকে এদিকে জীব গোস্বামী পাদ ঝাঁটা দিয়ে ধ্যান করতে বসেছিল। আর এদিকে যেই না শ্রীমতী রাধারানী চলে যাবে, রাধে বলছে, দে দে আমাকে ওই নূপুরটা দে, আমি তোর কপালের মধ্যে একটা তিলক এঁকে দেবো, যার নাম নূপুর তিলক। শ্রীমতী রাধারানী কৃষ্ণদাসের মস্তকে যেই না ঠেকিয়ে দিল, নূপুর তিলক হয়ে গেল। ছুটতে ছুটতে দুঃখী কৃষ্ণদাস গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব গুরুদেব, আমি রাধারানী দেখা পেয়েছি, আর রাধারানী আমার মস্তকে নূপুরের তিলক অঙ্কন করে দিয়েছে। গুরুদেব বলছে, দুঃখী, আমি সব দেখেছি। আমি তোমাকে ঝাড়ু দিয়ে আমি ধ্যান করতে বসেছিলাম, আর ধ্যান করতে করতে দেখলাম তুমি নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে একটা সোনার নূপুর কুড়িয়ে পেলে। তারপরে
সব বৃত্তান্ত যেই না খুলে বললো, রাধারানী এলো, তুমি রাধাচরণ নূপুর পরিয়ে দিলে। সঙ্গে সঙ্গে বলছে গুরুদেব, বলছে ওই তিলক তুমি মুছে দিও না, স্বয়ং স্বয়ং রাধারানী তোমার নূপুরের তিলক অঙ্কন করে দিয়েছে, ওই নূপুর মুছে দিও না। বেশ কয়েকদিন চলতে লাগলো। আর এদিকে হৃদয় চৈতন্য কোথা থেকে খবর পেল, কেউ না কেউ গিয়ে বলল, গুরুদেব আপনি নাকি রাধারানীর দর্শন পাননি, এতদিন এত কিছু করলেন, রাধার চরণ পাননি, কিন্তু আপনার দুঃখী আপনার শিষ্য দুদিনের ছাত্র হয়ে সে না রাধার নূপুর কুড়িয়ে পেল, আর রাধারানী তার সেই কপালে নূপুরের তিলক অঙ্কন করে দিল। এটা আপনাকে অসম্মান করছে। আর থাকতে পারলো না, গুরুদেব ছুটতে ছুটতে দুঃখী 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 বলে ছুটতে ছুটতে আসছে। দুঃখী, এই দুঃখী, কোথায় তুই? দুঃখীকে দেখতে পেয়ে দুঃখী বলছে, গুরুদেব আপনি এখানে এলেন, আপনি যদি আমাকে খবর দিতেন আমি তো নিজেই আপনার কাছে যেতাম, আপনি কেন এমন ভাবে ছুটতে ছুটতে আমার কাছে এলেন? দুঃখী দুঃখী, এটা আমি কি শুনছি? কি শুনছো গুরুদেব? দুঃখী, তোর কপালে ওটা কি? গুরুদেব এটা রাধারানী তার নূপুর দিয়ে নূপুরের তিলক করে দিয়েছে। কি বললি? নূপুরের তিলক করে দিয়েছে? হ্যাঁ গুরুদেব, রাধারানী এসেই স্বয়ং রাধারানী নিজেই নূপুরের তিলক করে দিয়েছে। ওই তিলক মুছে ফেল। না গুরুদেব, এই তিলক আমি বুঝতে পারবো না, স্বয়ং রাধারানী আমার এই কপালের মধ্যে তিলক অঙ্কন করে দিয়েছে, আপনি যা কিছু করুন না কেন আমি এই তিলক বুঝতে পারবো না গুরুদেব। এখন গুরুদেব দুঃখীকে বেত্রাঘাত করছে, সারা গায়ে রুধির ঝরে ঝরে পড়ছে, তিলক মোচ তিলক মোচ তিলক মোচ। জীব গোস্বামী পাল এসে বলছি প্রভু ওকে আপনি ছেড়ে দিন বাবাজি, এখন ছেড়ে দিন, একটু একটু থেমে যান, আমার না হয় পরে ধরবেন, বাচ্চাটা যে মরে যাবে, ও মরে যা, আমার শিষ্য হয়ে ওকে না মিথ্যে কথা বলছে। রাধারানী ওর মস্তকে নূপুরের তিলক অঙ্কন করে দিয়েছে। গুরুদেব এ তিলক আমি বুঝতে পারবো না গুরুদেব, আপনি মুছে দিন। বেশ তাহলে আমাকে দে, আমি মুছেছি। গুরুদেব কি করেছে, একটা উড়নি ভিজিয়ে নিয়ে এসে এখন দুঃখীর মস্তকে ঘষছে। ঘষলে কি হয়, ভিজে উন্নতি দিয়ে মুছলে এমনি তিলক করলে উঠে যায়, যদি স্বয়ং রাধারানী তিলক করে দেয় সেটা কি উঠবে? তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, 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 ওই দুঃখীর কপালে নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, দুঃখীর কপালে নূপুরের তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, ওই দুঃখীর কপালে নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, দুঃখীর কপালে নূপুরের তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধে রাধে, আবার একটু ডিস্টার্ব করতে এলাম। এই